রাখি বন্ধনে নিজের হাতে দারুণ কিছু মিষ্টি বানাতে মন চাইলে মাত্র 1 চামচ চিনি দিয়ে এই মিষ্টির রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন। কোনো রকম মোল্ড বা ছাঁচের প্রয়োজন পড়বে না, আর খেতে এত ভালো হয়, একবার খেলে সারা জীবন এর স্বাদ মনে থাকবে। কথা দিলাম মিষ্টি দোকানে খুঁজলেও পাবেন না, তবে বাড়িতে নিজেরাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেরি না করে ঝটপট মিষ্টিটি বানানো শুরু করা যাক। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা বড় সাইজের প্লেট নিয়েছি, আর নিয়েছি জল ঝরানো ছানা। আমি এখানে ছানাগুলোকে ঠিক এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়েছিলাম। 1 লিটার দুধকে অল্প একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটানোর ভিডিও আর দেখালাম না, চাইলে আপনারা দোকান থেকে পনির কিনে নিয়ে এসেও মিষ্টিটা একইভাবে রেডি করে দেখতে পারেন। এতে আরও অনেক আপনাদের সুবিধা হবে যদি সময়টা কম থাকে। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন একেবারেই মিশ্রণটা নরম হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাগুলো বেশ নরম হয়ে গেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ছানা মাখা একেবারেই কমপ্লিট। এবার আর কিছুই না, একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে 1 কাপের মতন দিয়ে দিলাম আমি জল। এবার জলটা যখন হালকা গরম হয়ে আসবে, 1 কাপ দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, না হলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধ দলা না পাকিয়ে যায়। ঠিক এইভাবে যখন গুঁড়ো দুধগুলো জলের মধ্যে মিশে যাবে, আর গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা বানালে তাহলে চিনির পরিমাণও কম যাবে। মাত্র 1 চামচ চিনি দিয়েই রেডি হয়ে যাবে, আর খেতে এত ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন না, আপনার সবাই প্রশংসা করবে। খুব ভালো করে লো ফ্লেমে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম। আর যেই মেজারিং কাপ মেপে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম, যেহেতু আগের বার জল দিয়েছিলাম, তাও ভালো করে মুছে নিয়েছিলাম, কিন্তু তারপরেও কিছুটা গুঁড়ো দুধ আটকে থেকে গিয়েছিল। তাই ওই দুধ দিয়ে, মানে যে দুধটা আমি কড়াইতে বানিয়েছি, এইভাবে ভালো করে নিয়ে নিতে হবে, তাহলে গুঁড়ো দুধটা চলে আসবে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে, আর মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে। 1 চামচের মতন চিনি দিলাম, আর কিন্তু মিষ্টি একেবারেই দেওয়ার দরকার নেই। এই 1 চামচ চিনি দিয়ে যেই মিষ্টিটা হবে, সেই মিষ্টিটা খেতে দারুণ লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধের মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এবার এই সময় কিছুটা পরিমাণ মিশ্রণ আলাদা করে রেখে দিতে হবে, আর আলাদা করে মালাই বানানোর দরকার নেই। এইখান থেকে কিছুটা মিশ্রণ আলাদা করে নিয়ে নিলে তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। এখন ফ্লেমটা আমি লোতে করে দিলাম, আর অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি, আলাদা করে রেখে দিচ্ছি। এই মালাইটা পরে মিষ্টিতে কাজে লাগবে। আর এইভাবে অল্প একটু মালাই দিয়ে যদি মিষ্টিটা সার্ভ করা হয়, দেখতে যেমন ভালো লাগবে, খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো লাগবে। আর যে মালাইটা আমি আলাদা করে নিয়েছি, তার মধ্যে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি। এতে কালারটাও ভালো আসবে, আর খেতেও ভালো লাগবে। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কেশর একেবারেই অপশনাল। এবার ওই দিকে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। দুধ খুব ভালো করে গরম করে নিতে হবে, আর ঘন করে নিতে হবে। আরও 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা বেশ ঘন হয়ে যায়। আর এরকম একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কি হবে, কড়াইয়ের নিচে আটকেও যাবে না, সাইডগুলো থেকে আলাদাও হয়ে যায়। এবার প্রায় 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে, আর একটা ঘন মালাইয়ে পরিণত হয়ে গেছে। বলতে গেলে ক্ষীরের মতন হয়ে গেছে। এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। মেখে রাখা সমস্ত ছানা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ ছানা আছে। সমস্ত ছানাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর লো ফ্লেমে খুব ভালো করে ছানাগুলোকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে, মানে যে ক্ষীর আমি রেডি করেছি সেই ক্ষীরের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এরকমই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কি হবে, ছানাগুলো ক্ষীরের মধ্যে ভালো করে মিশে যাবে।
কোনো রকমের দলা থাকবে না আর একেবারে মসৃণ হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আবারও নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে এত ভালো হয়। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই মিষ্টি একেবারেই সেরা। খেতে ভীষণ ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন। একবার বাড়িতে বানালে আপনার কাছে বারবার অনুরোধ আসবে এই মিষ্টিটি বানিয়ে দেওয়ার জন্য। এখন আর কিছুই না, শুধুমাত্র ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে হয় দুর্দান্ত। মিশ্রণটা এতটাই ঘন করতে হবে, এর থেকে আর বেশি ঘন করা যাবে না। আর এদিকে এরকম যে কোনো একটা স্টিল, অ্যালুমিনিয়াম বা কাঁচের যে কোনো একটা পাত্র নিতে হবে। অল্প করে তেল ব্রাশ বা ঘি ব্রাশ করে নিতে হবে। এখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আর একটা বাটার পেপার কেটে রেখেছিলাম, বাটার পেপারটা এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে আবারও অল্প করে ঘি ব্রাশ করে নিতে হবে। আপনারা কিন্তু একটু গভীর যে কোনো ধরনের পাত্র নিতে পারেন। এই না যে কেকের মোল্ড নিতে হবে বা অন্য কিছু পাত্র নিতে হবে। আপনাদের হাতের কাছে রান্নার যেই পাত্র থাকবে সেই পাত্রই মিষ্টিটা রেডি করে নিতে পারবেন। এখন অল্প করে ঘি ব্রাশ করে নেওয়ার কারণে মিষ্টির মিশ্রণটা আর আটকে যাবে না। এখন পুরো মিষ্টির মিশ্রণটা এরকমই কিন্তু পাত্রটির মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে আর গরম অবস্থায় দিতে হবে। না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমাট বেঁধে যাবে। তাই গরম অবস্থায় খুব ভালো করে মিশ্রণটা দিয়ে দিতে হবে আর একটা হাতা দিয়ে প্রেস করে এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর ওপরটা একেবারে সমান করে নিতে হবে। হাতাটা বারবার এইভাবে গোল গোল করে ঘোরালেই দেখবেন ওপরটা বেশ সমান হয়ে যাবে। তারপরে প্রায় 15-20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। আর যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। যেহেতু সময়টা কম আছে তাই আমি 15 মিনিটের মতন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্টিলের প্লেটে নিয়েছি। স্টিলের প্লেটে এরকমই পাত্রটিকে উল্টো দিক করে নিলাম। তারপরে হালকা করে একটু ট্যাপ করে দিলাম। আপনারা দেখুন মিষ্টিটা ডিমোল্ড হয়ে গেছে। যেহেতু বাটার পেপার দেওয়া ছিল তাই মিষ্টিটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। আপনারা চাইলে চৌকো মানে যে কোনো চৌকো পাত্রের মধ্যেও মিষ্টিটা রেডি করতে পারেন, তাহলে মিষ্টিগুলো চৌকো চৌকো হবে। আমি এখানে গোল পাত্রের মধ্যে রেডি করেছি, এতে মিষ্টিগুলো ত্রিকোণা হবে। আর আগে থেকে যে আমি মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা ঠান্ডাও হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে আর অল্প কেশর দিয়ে রেখেছিলাম তাই কালারটাও খুব সুন্দর একটা কালার আসে আর দেখতেও বেশ ভালো লাগে। কেশরের ফ্লেভার খুবই ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পুরো মালাইটা ঠিক এইভাবে মিষ্টির উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু মিষ্টিটাকে কেটে নিতে হবে। আর আপনারা এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিলাম আপনাদের প্রিয় হয়ে যাবে। দোকানে খুঁজলে পাবেন না, তবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন একেবারে ঝটপট। এবার কিন্তু মিষ্টিটাকে প্রথমে এরকমই লম্বা করে কেটে নিলাম। তারপরে লম্বাগুলোকে আবারও এরকমই করে কেটে নিতে হবে। এবার এক একটা টুকরোকে আবারও হাফ করে কেটে নিতে হবে। 4টে টুকরো আমি রেডি করেছি। এবার 4টে টুকরোকে এরকমই হাফ করে কেটে নিচ্ছি। তাও মিষ্টিগুলো আপনারা দেখুন বেশ বড় বড় সাইজেরই আছে। এই মিষ্টিগুলো একটা খেলে পেট ভরবে, তবে মন ভরবে না। মন চাইবে আরও বেশ কয়েকটা খাই। থামানো মুশকিল হয়ে যাবে এই মিষ্টি একবার খেতে শুরু করলে। আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।